আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি যে আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো খতিয়ান কিভাবে চিনতে হয় আর খতিয়ান থেকে কিভাবে জমির পরিমাণ বের করতে হয়। এই দেখেন এখানে যে খতিয়ান নাম্বার দেওয়া আছে, যে খতিয়ান নাম্বার হলো 505। আর এখানে মালিকের নাম যে বোর্ডের মধ্যে লিখে নিয়েছি মালিক নিজামুদ্দিন, আর পিতা হলো খোদাবক্স। আর 2 নম্বর মালিক এখানে দেওয়া হয়েছে রোকেয়া বেগম জং নিজামুদ্দিন। জং বলতে এখানে রোকেয়া বেগমের স্বামীকে বোঝানো হয়েছে। আর এখানে 2 নম্বর কলমে দেওয়া আছে অংশ 666, আরেকটা কলমে দেওয়া আছে 334। 666 বলতে এখানে বোঝাচ্ছে নিজামুদ্দিনের অংশ, আর 334 বলতে বোঝানো হয়েছে রোকেয়া বেগমের অংশ। দাগ নম্বর এখানে দেওয়া আছে 1400 একটা দাগ, সেটা হলো নামা, আর হলো 1402 সেটা হলো পালান, 1405 বাড়ি, আর 1406 আবার নামা। এখন পরিমাণ দেওয়া হয়েছে যে 1400 দাগের পরিমাণ 3700 অর্ধাংশ বা 37%, আর 1402 যেটা পালান সেটাকে 40% বা 4000 অর্ধাংশ, আর 1405 যে বাড়ির ভিতরে এখানে আছে 35% বা 3500 অর্ধাংশ, 1406 নামা, সেখানে 6600 অর্ধাংশ অথবা 66% জমি। মোট এখানে 176% জমি দেওয়া আছে। আর এই জমির 666 অংশ থেকে সে কী পরিমাণ কতটুকু জমি পাবে এবং প্রত্যেকটা দাগ উল্লেখ করে দেওয়া হবে। আর এখানে যে দাগ নম্বর দেখুন, 1 নম্বর দাগ দিয়েছি যে 1400 দাগ পরিমাণ 37%। সূত্র, এর সূত্র হলো মোট জমি 1000 এর অংশ উপরে হলো অংশ। তো মোট জমি এখানে দেখেন, এখানে মোট জমি আছে 3700 এর যে সূত্র 1000 এটা নিয়ম, আর উপরে হলো যে তার অংশ 666। তো এখানে আমি দুটি সংখ্যা নিচে দুটি শূন্যকে কেটে দেই এবং উপরে এর আগে যে ওখানে দুটি শূন্যকে কেটে দেই, তখন আমার এই 37 গুণন 666 গুণন দেয় তাহলে 2400 এবং 10 দিয়ে ভাগ দিলে 2464 অর্থাৎ পয়েন্ট সামথিং। আর এখানে অনুরূপভাবে রোকেয়া বেগমের যেটা 3700 এর 334 নিচে হলো 1000, এটাকে দুই করি 12 35 সামনে আছে, এই মোট হলো 37% জমি। এখন আমি মূল আলোচনায় আসতেছি কিভাবে সেটা দেখানো হয়েছে। এই হলো যে আজকের যে আলোচনা, যে কাগজটা নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। এখানে দেখেন যে খতিয়ান নম্বর দেওয়া আছে, এই হলো খতিয়ান নম্বর এখানে 505। যেই খতিয়ানটা আমি ওখানে উল্লেখ করেছি বা উঠেছি, এই দেখেন খতিয়ান নম্বর 505। আর এই যে মালিক যেটা আপনি প্রিন্ট পর্চার ভিতরে দেখতে পারতেছেন যে এখানে এই মালিক নিজামুদ্দিন, পিতা খোদাবক্স রোকেয়া খাতুন, এখানে দেওয়া আছে এই নিজামুদ্দিন জং নিজ, মানে তাদের নিজের সম্পত্তি। আসেন এবার কিভাবে সেই জমিটা আমি বন্টন করেছি সেই বন্টন পদ্ধতি আমি দেখাচ্ছি আবার বিস্তারিতভাবে। খতিয়ান নম্বর যখন আমি এরকম 505 খতিয়ান কাকে বলে? খতিয়ান হলো একটা অ্যাকাউন্ট। যেমন আমরা জমি জমা যখন আমরা ওই কোনো একটা কাগজে অন্তর্ভুক্ত করি, সেই অন্তর্ভুক্ত করার সময় একটা খতিয়ান খুলতে হয়। যেমন আমরা ব্যাংকে কোনো টাকা রাখার জন্য আমরা ওখানে একটা অ্যাকাউন্ট করি। যেমন ইসলাম ব্যাংক আছে, ইসলাম ব্যাংকে কেউ অ্যাকাউন্ট করছেন, কেউ সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা এই গ্রামীণ স্টার, মানে যত ব্যাংক আছে ব্যাংকে যে তার একটা হিসাব করা হয়, সেই হিসাবটা চলতি হতে পারে বা এটা অন্যান্য হিসাবও হতে পারে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমার মূল কথা হলো যে খতিয়ানটা কাকে বলে। খতিয়ানটা হলো জমির একটা হিসাব, যে জমির পরিমাণটা কিভাবে আমি এখানে অন্তর্ভুক্ত করব। একটা খতিয়ানে একটা জমিও থাকতে পারে, আর একটা খতিয়ানের ভিতরে একাধিক জমি থাকতে পারে, তবে শর্ত হলো ওই মোজার ভিতরে অন্যান্য জমিগুলা থাকতে হবে। তা এখন এই খতিয়ান আমরা জেনেছি, শুধু শুনি, কিন্তু অনেকে আমরা জানি না বা বুঝি না। তো এই বিষয়গুলো অনেক মূর্খ আছে গ্রামে, কিন্তু তারা কিন্তু এই জমি জমার কাগজপত্র বেশ ভালো বোঝেন। এমনও শিক্ষিত লোক আছে, বিএ পাস মাস্টার্স কমপ্লিট করেছেন, কিন্তু কাগজপত্র সম্বন্ধে দলিল সম্বন্ধে এই ভালো বুঝতে পারেন না বা সক্ষম না। যেমন আমাকে অনেকেই এরকম কমেন্ট করেন যে কিভাবে আমরা খতিয়ান থেকে জমির পরিমাণ বের করব।
তো এটা অনেক সহজ নিয়ম, একটা সূত্রই জানলে সেটা বের করা অতি সহজ। যেমন সূত্রটা আমি এখানে দিয়েছি, দেখেন যে এই সূত্র হলো মোট জমি এর 1000 আর উপরে দিয়েছি আমি এখানে অংশ। তো 1000 অংশ মানে এখানে আমি আনছি যে প্রথম নিজামুদ্দিনের যে অংশটা 666, এই 666 অংশ নিয়ে আসছি আমি। কোথায় নিয়ে আসছি? এখানে নিয়ে আসছি। তো আমার মূল সূত্রটা হলো যেমন মোট জমি আমি 3700 কোথায় পেলাম? যেমন মনে করেন দাগ নম্বর 1400, এর পরিমাণ হলো 3700 অর্ধাংশ জমি। এই 3700 অর্ধাংশ জমি থেকে সেই নিজামুদ্দিন 666 অংশ হিসাবে কতটুক পাবেন? আর এখানে রোকেয়া বেগম বা রোকেয়া খাতুন 334 এই অংশ থেকে সে কতটুক জমি পাবে, সেটা হলো এই আমি 1400 দাগ যেটা নামা, এই নামার সূত্রটা এখানে নিয়ে আসছি। এখন দেখেন এই যে এখানে যে সূত্র দিয়েছি যে দাগ নম্বর 1400 পরিমাণ হলো 3700 অর্ধাংশ বা 37% যাই বলি না কেন, এর মূল সূত্র হলো মোট জমি এর মানে গুণন বোঝানো হয় এর 1000 উপরে হলো অংশ। তো এখানে মোট জমি হলো 37, এর 1000 উপর 666, সেটাকে যদি আমি এই শূন্য আর এই শূন্য কাটলাম, উপরের এই শূন্য আর এই শূন্য যখন আমি কাটবো তখন আমার শুধু থাকবে এখানে 37, নিচে থাকবে 10, উপরে থাকবে 666। তো এখন 37 গুণন 666 ভাগ 10, তখন বের হবে 2464 সামথিং অর্ধাংশ। আর দ্বিতীয় যে 3700 এর 1000 উপরে 334 যেমন এই যেখানে আছে দেওয়া আছে, এটাকে আমি যখন এই সূত্রেই করব তখন 12, 35 টোটালি যোগ করার পরে আমার এই 37,000 37,000 জমির পরিমাণ দেখাচ্ছে। তো এইভাবে আমরা যে নকশা থেকে খতিয়ান থেকে যে আমরা করব। তো আমার প্রথম কাজ ছিল যে আমি এই নকশা থেকে আমি এই দাগগুলো বের করে আনছি, এই যে এই দাগটা বের করে আনছি, প্রথম নকশা থেকে বের করে আনছি। এখন এই জমিটা আমি যেভাবে যে সূত্রে আমাদেরকে দেখাইলাম, তো আমার প্রথম সূত্রটি আমার জানতে হবে যে মোট জমি এর 1000 ভাগের তার অংশ উপরে থাকবে। এটা খুবই সহজ। এই খতিয়ানকে বলা হয় সেটা হলো বিআরএস হলো আরএস খতিয়ানের পরের খতিয়ান, অর্থাৎ সর্বশেষ যে খতিয়ানটা তৈরি করা হয়েছে, মাঠ জরিপ করা হয়েছে, সেটাই এই খতিয়ানটা আনা হয়েছে। তো এখানে যে প্রিন্ট পর্সার ভিতরে যখন এটা এরকম টাইপ করা আছে, সেটাই আমি খতিয়ানটাকে বলতে পারি সিটি জরিপে। যদি সিটির ভিতর হয়ে থাকে সেটা সিটি জরিপ বলতে পারি, সিটি। আর এটা যদি আমার এই মফস্বলে কোনো গ্রাম হয়ে থাকে, যেমন আমার এটা টাঙ্গাইল। আর এখানে যে দেখতেছেন যে নিজামুদ্দিন, অলরেডি নিজামুদ্দিন যে আর রোকেয়া বেগম, নিজামুদ্দিন আমার আব্বা আর এটা আমার মা রোকেয়া বেগম। আমি আমাদের নিজস্ব জমি থেকে, আমার বাড়ি টাঙ্গাইলের এই জমি থেকেই আমি আপনাদের সামনে জিনিসটাকে তুলে ধরছি। তো এখানে যে এই খতিয়ানের ভিতরে 505 নম্বর খতিয়ান আছে। এখানে আমার এই আরেকটা খতিয়ান আছে, দেখেন এই যে এই 172, সে 72 খতিয়ান আছে, যেটা আছে রহিম পিতালো নিজামুদ্দিন। এনে আরেকটা খতিয়ান আছে, সেই খতিয়ানটা আপনি দেখেন এখানে হলো 504 নম্বর খতিয়ান, 504। এই 504 নম্বর খতিয়ানের ভিতরে এখানে নিজামুদ্দিন এবং খোদা বক্স এখানেও দেওয়া আছে, এটার জমির পরিমাণও দেওয়া আছে এখানে 62% জমি। এরপরে আরেকটা খতিয়ান দেখেন, এটা একটু ভিন্ন আনকমন। সেই খতিয়ানটা দেখেন এই যে দেওয়া আছে, এখানে খতিয়ানে দেওয়া আছে এই নিজামুদ্দিন পিতা খোদা বক্স আর সোরহাব আলী, রজব আলী, আকবর, কাউসার পিতা রফিকুল হোসেন শান নিজ। এখানে এই খতিয়ানের ভিতরে যে আমরা যে দেখলাম, এখানে এই মালিক দেখতেছি নিজামুদ্দিন, ওনার হলো এখানে 500, এই যে 500 জমির পরিমাণ। আর নিচে 125, 125, 125, 125, অর্থাৎ 125কে যদি আমি এই 4 জনকে গুণ করি তাহলেও 500 হয়ে যায়। তার মানে এখানে এই রকিবুল ইসলাম এর
তার যে ওয়ারিশ আছে এখানে যে 4 জন, এই 4 জন মিলে হলো 500, আর এখানে নিজামুদ্দিন যে পিতা খোদাবক্স ওনারা ছিল 500। এই রকিবুল ইসলামের পিতার নামও কিন্তু খোদাবক্স ছিলেন। এইভাবে এটা করা হয়েছে। তো আমি একই নিয়ম যেহেতু সেটাকে সহজভাবেই বোঝানো হচ্ছে, দাগ নম্বর দেওয়া আছে 1400, তো দাগ নম্বর নামা সেটার পরিমাণ আমরা বের করে পেলাম যে 666 সম পরিমাণে পাইছেন 24 64, আর এখানে 334 এর সম পরিমাণে জমি পেয়েছেন 12 35। তো এখন যদি আমি দ্বিতীয় নাম্বার দাগ নাম্বার নিয়ে আসি, সেটা হলো 1400। এখানে দেখেন 1402 পালান, এখানে আছে 40% জমি, এখানে 40% জমি আছে বা 4000 অর্ধাংশ জমি আছে। এই জমিটাও যদি ঠিক আমি এইভাবেই করে নিব। প্রথমে আমি লিখব 4000 এর নিচে দেব এরকম 4000 এর নিচে আমি এইভাবে প্রয়োগ করব। দেখেন 1000 আর উপরে লিখব অংশ, আর এই অংশর জায়গায় আমি কি করব, যখন এই 666 এই সংখ্যাটা 66 এই সংখ্যাটা আমি এখানে নিয়ে আসব। তো এখানে যদি আমি এই একই নিয়মে যখন করব তখন দেখব যে আমার এই যে 1400 দাগের যে সূত্রে জমি এখানে বের হয়েছে, অনুরূপভাবে এই 1402 যেটা পালান, সেই পালানের ওই দাগের ভিতর থেকেও আমি 40%-র মধ্যে থেকে কতটুকু সেই নিজামুদ্দিন পাবে, আর তার স্ত্রী বেগম রোকেয়া তিনি কতটুকু পাবেন, এবং এই 1405 দাগে বাড়ির থেকেও সে কতটুকু পাবে, তার স্ত্রী কতটুকু পাবে। এরকম যে আরেকটা পালান আছে 1406 নম্বর দাগ, এই 1406 নম্বর দাগ থেকেও সে কতটুকু জমি পাবে। আর এখানে পরিমাণটা যদি আমি একবারে করে নেই যে প্রত্যেকটা জমির থেকে আলাদা আলাদা না করে আমি মোট জমির থেকে আমি বের করে দেব, তাহলে আমি বের করতে পারি। এখন এই টোটাল জমি এখানে আছে 37, 40, 35 আর 66, এই টোটাল জমির পরিমাণ হয় 176। এই 176 থেকে আমিও এই মনে করেন 176 এর 176 তাহলে হইতেছে 1000 উপরে 666। তো আমি এখন এই দুটা সংখ্যা, উপরে দুটা সংখ্যা গুণ করব। এই গুণ করে কত হয়, যেমন এখানে 176 এর 666 ভাগ 1000। এখানে 1172, সরি আমি আবার দেখছি, 176 গুণন 666 ভাগ 1000, 117.2। তো এখানে এই মোট জমি থেকে নিজামুদ্দিন পাচ্ছেন 117 ডিসিম, আর 176 এর 1000 কত, 3 3 4 3 3 4। তো এখানে আসি, সেটা হলো 176 গুণন 3 3 4 ভাগ 1000, 58 78 58 78 58 78 ইনটু সামথিং, এই টোটাল যোগ করলে কত হবে, 176। তো
আজকে আমি যেভাবে আপনাদের যে এটা শেখাইলাম যে আপনার খতিয়ান থেকে জমির পরিমাণ কিভাবে বের করতে হয়, এই সূত্র যদি একটা সূত্রই আপনি জেনে নেন আপনি সহজেই সেটা বের করতে পারবেন। সেটা হলো মোট জমি এর নিচে 1000 উপরে তার অংশ বা হিস্সা, সেই হিস্সা অনুপাতে বের করতে হবে। তো আমি একটু বর্ধিত করছি সেই খতিয়ানটা কয় প্রকার হতে পারে। সেটা হলো সিএস হতে পারে, এসএ হতে পারে, আরএস হতে পারে, আর হলো বিআরএস বা আরএস যেটাই বলুক না কেন, বা মহানগর সিটি যেটা সিটি জরিপ হতে পারে। এই বর্তমান 4টি জরিপই হয়েছে, সম্ভবত সামনে আরেকটা জরিপ কার্যকলাপ শুরু হতে যাচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল হলো আব্দুল কুদ্দুস মণ্ডল, এই জমি জমার হিসাব নিকাশ সম্বন্ধেও দেওয়া আছে। সেখানে আমি কিছু ওই বাচ্চাদের স্পোকেনের উপরেও কিছু আইডিয়া দিচ্ছি, আর এরকম ডাইমেনশন সম্বন্ধেও কিছু আমার তথ্য দেওয়া আছে। বিভিন্ন প্রকার তথ্য নিয়ে আমি ভিডিওগুলো করছি। আজকের মধ্যে আমি এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ।